ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে চকোলেট কেক শেয়ার করব। আর এই কেকটি বানাতে ঘরোয়া 3টে উপকরণ লেগেছে। কোনো ধরনের এখানে ডিম ব্যবহার করব না। আর একেবারে ঘরোয়া পদ্ধতিতে চকলেট কেক, একবারে স্পঞ্জি তুলতুলে। তো ভিডিওটি স্কিপ না করে প্লিজ দেখতে থাকো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর একটি রিকোয়েস্ট রইল, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবে। এখানে বারবন বিস্কুট নিয়েছি 2 প্যাকেট। যে কোনো ধরনের এখানে চকলেট ফ্লেভারের বিস্কুট নিলেই হবে, এখানে ওরিও বিস্কুটটা নিলেও হবে। তো এবার আমি প্যাকেট খুলে 2 প্যাকেট বিস্কুট নিয়ে নিচ্ছি। একটি বাটিতে নিয়ে নিচ্ছি, যে বাটিতে আমি ব্যাটার তৈরি করব সেই বাটিতেই নিয়ে নেব। তবে বিস্কুটের ভেতরে যে ক্রিমটা আছে সেটা কখনোই ফেলবো না, এই ক্রিমটা থাকলে কেকটা খেতে বেশি ভালো লাগবে। যদি এই পর্যায়ে ওরিও বিস্কুটটা ব্যবহার করো তবে ক্রিমটা অবশ্যই রেখে দেবে। এবার দিচ্ছি এখানে কাপের 2 কাপ তরল দুধ। দুধটা আগে থেকে জাল করে নিয়েছি। ফুল ফ্যাটযুক্ত এখানে দুধ ব্যবহার করবে, তাহলে দুধের ভেতরে যে তেলটা আছে বাড়তি তেলের আর কোনো দরকার হবে না। এই পর্যায়ে ব্লেন্ডার ব্যবহার করা যাবে, তবে আজকে ব্লেন্ডারের ব্যবহার ছাড়াই কেকটা তৈরি করব। প্রায় 10 মিনিট মতো ভিজিয়ে রাখলে খুব ভালোভাবে বিস্কুটগুলো ভিজে যাবে। তো ফ্রেন্ডস দেখো, 10 মিনিট পর ফিরে এলাম। বিস্কুটটা দুধের সঙ্গে খুব ভালোভাবে ভিজে গেছে। এবার আমি খুব ভালো করে ব্যাটার বানিয়ে নেব। কেকের ব্যাটারে যে উপকরণগুলো আমি ব্যবহার করছি সেগুলো কখনোই একবারে ব্যবহার করতে যাবে না, এক এক করে দিতে হবে। স্টেপ বাই স্টেপ এইভাবে দিতে থাকবো, তাহলে কি হবে বলো তো, ব্যাটার ভীষণ মসৃণভাবে তৈরি হবে আর এই পর্যায়ে কেকটাও ভীষণ স্পঞ্জি হবে। তো এই পর্যায়ে আমরা যে বিস্কুটটা ব্যবহার করলাম তার পরিবর্তে কোকো পাউডার ব্যবহার করা যাবে। তো এখানে আমি নর্মালি যে বিস্কুটটা দোকানে পাওয়া যায় সেই বিস্কুটই ব্যবহার করছি। এবার দিচ্ছি এখানে কাপের 1 কাপ পরিমাণে ময়দা। তো এখানে ময়দার পরিমাণটা আধা কাপ নিতে পারো, এখানে বিস্কুটের মাপটা আর একটু বাড়িয়ে দিতে হবে। দেখো ফ্রেন্ডস, ব্যাটার যত স্মুথভাবে তৈরি করা যাবে কেক তত ভালো হবে, আগেই বলেছি। এই পর্যায়ে দুধের কোনো দরকার নেই, এখানে কিন্তু চিনিটা দিলে আর একটু ব্যাটারটা পাতলা হয়ে যাবে। তবে তোমাদের ক্ষেত্রে যদি মনে হয় ব্যাটার শক্ত হয়ে যাচ্ছে তাহলে তরল দুধ অবশ্যই ব্যবহার করতে পারো, তবে অল্প করে ব্যবহার করবে। এবার দিচ্ছি কাপের 1 কাপ পরিমাণে চিনি। এখানে পাউডার চিনিটা ব্যবহার করা যাবে, আপাতত আমার কাছে পাউডার চিনি নেই, তো আমি এখানে গোটা চিনিটাই ব্যবহার করলাম। সময় নিয়ে একটু ভালো করে ফেটাতে হবে, তাহলে চিনিটা গলে যাবে। আর এই পর্যায়ে চিনিটা দেওয়ার ফলে দেখো ব্যাটার একটু পাতলা হয়ে গেছে। এবার দিচ্ছি 4 চামচের 1 চামচ পরিমাণে বেকিং পাউডার। আর কোনো উপকরণ লাগবে না, এবার ভালো করে ব্যাটার বানিয়ে নিতে হবে। দেখো ফ্রেন্ডস, কেকের ব্যাটার পুরো রেডি হয়ে গেছে। একটু লক্ষ্য করলেই দেখতে পাবে কেকের ব্যাটার ঠিক কেমন পর্যায়ে রাখতে হবে। তো এবার আমি এখানে একটি স্টিলের বাটি নিয়েছি, ছোট বাটি। এই বাটিতে কেক ভালো হয়, তোমরা এখানে কেকের মোল্ড ব্যবহার করতে পারো। বাটির ভেতরে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম কয়েক ফোঁটা। তেলটাকে খুব ভালোভাবে বাটির গায়ে লাগিয়ে দেব। তারপর দিয়ে দেব পেপার। তো পেপারটা অবশ্যই দিতে হবে, তাহলে কি হবে বলো তো, কেকটা খুব সহজে বাটি থেকে উঠে আসবে। আমি যতটা পারা যায় পেপারটা লাগিয়ে দিচ্ছি চারিদিকে। আর এই পর্যায়ে পেপারের ওপরেও আর একটু তেল লাগিয়ে দেব, তাহলে কেক থেকে পেপারটা খুব ভালোভাবে উঠে আসবে। কেকের ব্যাটার আমি ঢেলে দিচ্ছি, ব্যাটারের ঘনত্বটা একটু লক্ষ্য করো। এবার হালকা করে একটু ঝাঁকিয়ে দেবো, এতে কী হবে বলো তো, ভেতরে যে বাতাসটা আছে সেটা বেরিয়ে যাবে। আগে থেকে একটি কড়াই বসিয়ে রেখেছি। কেক বানাতে গেলে কড়াইটা অবশ্যই লোহার কড়াই বা মোটা কড়াই ব্যবহার করার চেষ্টা করবে। কড়াই যদি মোটা হয় তাহলে কেক খুব ভালোভাবে তৈরি হবে আর তলা থেকে সহজেই পুড়বে না। অবশ্যই ঢাকনা দিয়ে কেকটা তৈরি করতে হবে। এই কেকটা বানাতে আমার 45 মিনিট সময় লেগেছে। গ্যাসের চুলাতে কেক তৈরি করতে একটু সময় লাগে, তবে পারফেক্টভাবে কেক তৈরি করা যায় সেটাই আমি আজকের ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর সম্পূর্ণ এই কেকটি কিন্তু আমি গ্যাসের চুলাতেই তৈরি করলাম, তোমরা নিজেই দেখতে পেলে। তো কেকটা এখন ভীষণ গরম, আমি আরও 10 মিনিট ঢাকনা দিয়ে রেখেছিলাম, এখন হাত দেওয়া যাচ্ছে। তো কিভাবে কেকটা উঠে পড়ছে বাটি থেকে একটু দেখে নাও। কাগজটা একটু হালকা করে চাপ দিলে কিন্তু কেকটা খুব ভালোভাবে উঠে পড়বে। আর কেকটা দেখো বাটি ভর্তি হয়েছে, দেখো কিভাবে উঠে পড়লো। এবার আমি পেপারগুলো তুলে নিচ্ছি। তলা থেকে দেখো কেকটা কত সুন্দরভাবে কালার ধরেছে আর কতটা স্পঞ্জি হয়েছে। এই পর্যায়ে পেপারে যে তেলটা লাগিয়েছিলাম সেজন্য কিন্তু পেপারটা এমনিতেই উঠে পড়ছে। আর কতটা স্পঞ্জি হয়েছে তোমাদেরকে এবার দেখিয়ে দিচ্ছি, দেখো।
তো আজকের এই কেকটি আমি তোমাদেরকে নর্মালি দেখালাম, তবে এই কেকটি ডেকোরেশন করে যে কোনো অকেশনে ব্যবহার করা যাবে। এখানে লেয়ার দিয়ে কিন্তু কেকটা খুব ভালোভাবে ক্রিম দিয়ে তৈরি করতে হবে, তাহলে কেকটা দেখতে বেশি ভালো লাগবে, খেতেও ভীষণ টেস্টি হবে। তো তোমাদেরকে এবার কেটে দেখিয়ে দিচ্ছে, দেখো ভেতর থেকে কতটা স্পঞ্জি হয়েছে। আর এই চকলেট কেকগুলো খেতে ভীষণ ভালো লাগে, বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করি। আর আমাদের প্রত্যেকের ঘরে তো এই রকম কেক তো মাঝে মধ্যেই বানাতে হয়। তো যাই হোক, অল্প উপকরণ দিয়ে, ঘরোয়া উপকরণ দিয়ে শর্টকাটে এইরকম একটি কেক অবশ্যই বাড়িতে বানিয়ে নিও। ভীষণ স্পঞ্জি, খেতে ভীষণ ভালো লাগে। দেখো ভেতর থেকে কতটা স্পঞ্জি হয়েছে। তো কেমন হয়েছে আজকের কেকটি অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আরও একটি রিকোয়েস্ট থাকছে, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমাকে সাপোর্ট করবে, যাতে আরও বেশি বেশি করে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি। তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট এপিসোডে। ততক্ষণ তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো। থ্যাংক ইউ।